আসসালামু আলাইকুম প্রিয় প্রকৌশলী। আজকে আমরা ইন্ট্রোডিউস হব টো ওয়াল অ্যান্ড রিটেনিং ওয়ালের ভিতর পার্থক্য কী, টো ওয়াল কোথায় এবং কেন ব্যবহার করা হয়, রিটেনিং ওয়াল কোথায় কেন ব্যবহার করা হয়। এটা একটা নিউ অ্যালাইনমেন্ট রোড। অতিরিক্ত বৃষ্টির কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিক না থাকায় শোল্ডার ভেঙে গেছে। একটা রাস্তা টিকিয়ে রাখতে হলে শোল্ডার রক্ষণাবেক্ষণ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কনসালটেন্ট টিম লিডার স্যারের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। স্যার, টো ওয়াল এবং রিটেনিং ওয়াল কোথায় ব্যবহার করা হয়? টোয়ালটা হচ্ছে যখন স্লোপ পিচিং হবে, ওই স্লোপ যে ব্লক যে পিচিং হবে ইয়েতে স্লোপে, সেই ইয়েতে এন্ডে ওটাকে প্রোটেক্ট করার জন্য টো ওয়াল ইউজ করা হয়। টোয়াল আর স্যার রিটেনিং ওয়াল? রিটেনিং ওয়ালের ভিতরে সয়েল থাকে, আচ্ছা আচ্ছা মানে একটা ওয়াল যেটা ভিতরে সয়েল থাকবে, সয়েলটাকে প্রোটেক্ট করবে হচ্ছে ওয়াল। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আর তার টোয়াল হচ্ছে টু প্রোটেক্ট দ্য স্লোপ, and retaining wall is only to retain some soil inside. আচ্ছা এইটাই মোটামুটি। স্যার আমাদের দেখা যাচ্ছে যে এইখানে যেখানে আমাদের স্লোপ মেইনটেন্স করতে পারতেছি না বা আমাদের রোডসের বা প্রপারলি জায়গা নেই, সেই ক্ষেত্রে আমাদের তো 1:1 স্লোপ ইউজ করতেছি। হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে স্যার এখানে স্লোপ প্রোটেকশন ভালো হয় নাকি টো ওয়াল ইউজ করলে ভালো হয়? না এখানে তো রিটেনিং ওয়াল তোর বড় স্ট্রাকচার। আচ্ছা রিটেনিং ওয়াল ইজ এ বিগ স্ট্রাকচার। আচ্ছা এটা অত বাজেট থাকে না বলেই টো ওয়ালে যেতে হয়, মানে স্লোপ প্রোটেকশনে যেতে হয়। টো ওয়াল করে ব্লক স্পেসিং করে আমরা উঠে আসি। রিটেনিং করতে হলে হয়তো অনেক বড় স্ট্রাকচার, আচ্ছা যেটা আমাদের বাজেটে নাই, ওকে বা বেশিরভাগ ক্ষেত্রে বাজেটে থাকে না। এগুলো স্লোপ প্রোটেকশনটা করা হয় ঠিক আছে সব পুঁজি করে। ঠিক, থ্যাংক ইউ সো মাচ স্যার। এই রেইন গার্ডের ফলে ইমব্যাঙ্কমেন্ট ফিলিং পুনরায় আবার লেয়ার বাই লেয়ার কম্প্যাকশন করে উঠাতে হবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।